আমি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, আপনাদের হিসাব করার টাইম নয়। আপনার চেয়ারম্যান সহ একদম গাড়ি হলো বলে গেলাম, আমার একটা সিটি যথেষ্ট। সিটি একটা ঢাকায় যাইতে যতক্ষণ পৌঁছিবে অতক্ষণে সাসপেনশন আমি আপনাকে দেখাই দেবো, প্রমাণ করে দেবো। প্রথমত বললো যে আপনার প্রকল্পটা আমি বাস্তবায়ন সবকিছু কমপ্লিট করে দিব, আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি এই টাকা দেওয়ার অস্বীকার করলে আমাকে আমি এখানে মেরে পুঁতে রাখবো, গেড়ে দিব তোমাকে এখানে। প্রকল্পের তথ্য না দেওয়া, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মানববন্ধনে অংশ না নেওয়ায় মিথ্যা চাঁদাবাজির মামলা, জনপ্রতিনিধিদের হুমকি, অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান, এমন একাধিক অভিযোগ রয়েছে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও নুরুন নবী সরকারের বিরুদ্ধে। আমি 1.5 মাস পরে আসছি। আরে আমি তো উপজেলার কর্তৃপক্ষ, তুমি হলে ইউনিয়ন প্রতিনিধি। উপজেলার কর্তৃপক্ষ কি ইউনিয়ন প্রতিনিধি জবাবদিহি করে? তুমি 100 বার জবাবদিহি করবে। তোমার চেয়ারম্যান পর্যন্ত আব্বা ডাকতে। এগুলা বেয়াদবি করতে করতে এগুলার বললাম না, চামড়া মোটা হয়ে গেছে। এই মোটা আমি বললাম তো কি ঢুকাবো সেটা সেটা যায়। গেল 1 ফেব্রুয়ারি রোববার পেশাগত কাজে মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ ও এনটিভি অনলাইন প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ক্রয় সংক্রান্ত তথ্য জানতে চান। সে সময় পিআইও নুরুন নবী সরকার তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং উত্তেজিত হয়ে পড়েন। নির্বাচনকালীন যে ভোট সেন্টারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের সরকারি পক্ষ থেকে বরাদ্দ আছে, সেখানে আমি পিআইওকে প্রশ্ন করি যে আমাদের তথ্য দেন। তিনি তথ্য দিবে না বলে আমাকে বলেন আমি আপনাকে তথ্য দিব না, আপনার করার থাকলে আপনি করেন। পরবর্তীতে তিনি আমার সাথে অসদাচরণ করেন। এদিকে 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শীতবস্ত্র বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে স্থানীয়রা একটি মানববন্ধন করেন। সেখানে সংবাদ সংগ্রহ করতে যান স্থানীয় গণমাধ্যম কর্মীরা। সেই ঘটনার জেরে 17 ফেব্রুয়ারি রানীশঙ্কৈল থানায় 4 সাংবাদিক সহ 6 জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন পিআইও নুরুন নবী সরকার। যে নুরুন নবী এর পূর্বে অনেক সাংবাদিক ভাইকে অনেক মানুষের বিরুদ্ধে যে কর্মস্থলে ছিল সেখানে উনি অনেক লোকের বিরুদ্ধে মামলা করে এসেছেন। একই কায়দায় এই রানীশঙ্কৈলে ওনার অনিয়মের বিরুদ্ধে কথা এবং লিখলে এই মানুষগুলোর বিরুদ্ধে, সাংবাদিক রিপোর্টার ভাইদের বিরুদ্ধে এই মামলা একই কায়দায় করে মানুষকে হয়রানি করতেছে। প্রকল্প কর্মকর্তা নুরুন নবীর বিরুদ্ধে 5 ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সামনে কিছু দারিদ্র অসহায় মানুষ কম্বল না পেয়ে তার বিরুদ্ধে এবং তার অসৎ আচরণের কারণে তারা একটি মানববন্ধন করে। আর আমি সেই মানববন্ধনের নিউজ কভারেজ করে আমি আমার চ্যানেলে নিউজটি প্রকাশ করি। আর এই প্রকাশ করার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে আমার যেটি মনে হয় তিনি আমাকে এই মামলায় তিনি 3 নম্বর আসামি করেছেন। মামলার বিষয়ে যা জানালেন রানীশঙ্কৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ। উনি 385 অর্থাৎ চাঁদাবাজি প্লাস ওনার মান সম্মান হানি হয়েছে এই সংক্রান্ত একটা মামলা করেছে। আমরা হলো গিয়ে যে কোনো ধর্তব্য অপরাধ থানায় পাওয়ার সাথে সাথে যে অফিসার ইচ্ছে ছিল সেটা আমরা মামলা রেকর্ড করে আমরা তার তদন্ত করতেছি। এই মামলা তদন্ত চলতেছে। ধর্তব্য অপরাধের কোনো সংবাদ পেলে এই মামলা এফআইআর করে তারপর সেটা তদন্ত করে। ইউপি চেয়ারম্যান যে বলছে এটা নন অধর্তব্য অপরাধ, এগুলো উনি যে অভিযোগগুলো দিয়েছেন এগুলো অধর্তব্য অপরাধ, ঠিক আছে। ধর্তব্য কোনো অপরাধের অভিযোগ উনি দেননি, সেটা হলো গিয়ে আপনার আমরা আমলে নিয়েছি, আমরা জিডিতে নোট দিয়েছি, ঠিক আছে। যে কোনো ধর্তব্য অপরাধের সংবাদ পেলে আমরা অবশ্যই। সবশেষ 21 ফেব্রুয়ারি দুপুরে এক ইউপি সদস্য ও চেয়ারম্যানকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে পিআইও নুরুন নবী সরকারের বিরুদ্ধে, যা এনটিভি অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। উনি আমার কাছে গেছে প্রকল্প পরিদর্শনে, যা উনি আমাকে প্রথমত বললো যে আপনার প্রকল্পটা আমি বাস্তবায়ন সবকিছু কমপ্লিট করে দিব, আমাকে 20,000 টাকা দিতে হবে। আমি এই টাকা দেওয়ার অস্বীকার করলে সে আমাকে বিভিন্ন রকমের মানে যে ভাওতাবাজি কথাবার্তা বলে যে তোমাকে আমি এখানে মেরে পুঁতে রাখবো, গেড়ে দিব তোমাকে এখানে, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। এই রাস্তাটার সেকশনের বিষয়ে উনি মেম্বারকে ডাকছে, ডাকার পর মেম্বারকে বলতেছে এই তো এটা রাস্তা তো ওই নামটা কি বলো, তো বলতেছে রবির ঘুন্টি। হ্যাঁ, এটা রবির ঘুন্টি হবে না, এখানে লেখা আছে ভবানন্দর বাড়ি। তো কয় যে এটা তো যদি ভুল করে কম্পিউটারে সেটা তো আর আমার দোষ না। এখন এটা নিয়ে এখন বলছে হ্যাঁ দোষ না মানে আপনাকে সোজা করে দেবো, আপনারা কী ধরনের শুরু করছেন। হ্যাঁ, তখন এই মানে যে মেম্বার বলে আপনি কি শুরু করবেন আমার, হ্যাঁ তো আপনার চাকরি খেয়ে নেব,
আপনার পুঁতে ফেলাবো। মেম্বার সুদ্ধা চেয়ারম্যান সুদ্ধা ওই এখন বাপ ডাকবে এই এলাকা ওই নদী করে ফেলাবে। এছাড়া রানীশঙ্কুল ডাকবাংলোতে প্রায় মাসখানেক একটি কক্ষে থাকলেও তার ভাড়া পরিশোধ করেননি পিআইও নুরুন নবী। কেয়ারটেকার বেলাল হোসেন ঘর ভাড়া চাইতে গেলে সাংবাদিকদের সাথে তাকেও জড়িয়ে মামলা দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এটা মাথায় রেখেন, একজন অফিসারকে এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না। আপনার মতো মেম্বার কেন চেয়ারম্যানকে গলি না, তারা কিন্তু মেম্বার। শুধু এগুলোই নয়, পিআইও নুরুন নবী সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলাবাজির খবর পাওয়া যায় আরও আগে থেকেই। এর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত অবস্থায় 12 সাংবাদিকের বিরুদ্ধে 2টি মামলা করেছিলেন নুরুন নবী সরকার। পরে আদালতে সেই মামলা মিথ্যা প্রমাণিত হলে সাংবাদিকরা অব্যাহতি পান। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুদকের মামলাও হয় এবং পরবর্তীতে বিভিন্ন জেলায় তাকে প্রত্যাহার করা হয়।